ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা পড়ব এসএসসি এবং এইচএসসি লেভেলের যে কমপ্লিটিং সেন্টেন্স আসে সেটা। আশা করি আজকের পর থেকে আপনার কমপ্লিটিং সেন্টেন্সে আর কোনো ভয়ভীতি থাকবে না। চলুন শুরু করি। প্রথমে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ ফ্রেজটা এবং কমপ্লিটিং সেন্টেন্সটা যে প্রায় সময় আসে সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটার মানে হচ্ছে যাতে। আমরা প্রায় সময় বলে থাকি যে আমরা পড়াশোনা করি যাতে আমরা ভালো স্টুডেন্ট হতে পারি, আমরা পড়াশোনা করি যাতে করে আমরা ভালো চাকরি পেতে পারি, আমরা পড়াশোনা করি যাতে করে আমরা আমাদের দেশকে গঠন করতে পারি, এগুলা। সুতরাং যাতে অর্থে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। তাহলে চলুন জেনে আসি যে এর স্ট্রাকচারটা কেমন হয়। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর সো দ্যাট। সো দ্যাট শব্দটা অর্থাৎ সো দ্যাট শব্দটা হচ্ছে দুটি ক্লোজের মাঝে থাকবে, সো দ্যাট শব্দটা। তাহলে এর আগে সাবজেক্ট প্লাস ভার্ব আর সো দ্যাটের পরে যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান মে শ্যাল উইল অথবা উড কুড মাইট। সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল অথবা উড কুড মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। আমরা সকলেই জানি ক্যান মে শ্যাল উইল এবং উড কুড মাইট এগুলো হচ্ছে মডাল ভার্বের উপর ভার্বের বেস ফর্ম। সুতরাং ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা আশা করি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি এটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব আশা করি। দেখেন এদিকে দেখেন সবাই একটু, যে উই ইট আমরা খাই সো দ্যাট মানে কি যাতে, আমরা খাই যাতে উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি। এখানে একটা জানার বিষয় হলো যে সাবজেক্টের পরে যে ক্যান মে শ্যাল উইল তারপর উড কুড মাইট, কখন কোনগুলো ব্যবহার করা হবে, কখন আমরা ক্যান মে শ্যাল উইল ব্যবহার করব, কখন হচ্ছে উড কুড মাইট ব্যবহার করব। এটা জানতে হলে আমাদের সো দ্যাটের আগের যে ক্লোজটা থাকবে সেটার দিকে তাকাতে হবে। যদি আগের ক্লোজটা প্রেজেন্ট অথবা ফিউচার হয় তখন আমরা ক্যান মে শ্যাল উইল ব্যবহার করব। ঠিক তেমনি উই ইট আমরা খাই, এখানে ইট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করব, তারপর ভার্বের বেস ফর্ম। আর যদি এখানে যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ এই সো দ্যাটের আগের ক্লোজটা যদি পাস্ট টেন্স হয় তখন আমরা উড কুড মাইট এই তিনটের যে কোনো একটা ব্যবহার করব। তাহলে আমরা দ্বিতীয় বাক্যটার দিকে তাকাই, যে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট দেয়ার আমরা ওইখানে গিয়েছিলাম, সো দ্যাট যাতে উই কুড প্লে আমরা খেলতে পারি। দেখেন এখানে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। যদি সাবজেক্ট অর্থাৎ সো দ্যাটের আগের ক্লোজটা যদি পাস্ট ফর্ম হয় অর্থাৎ পাস্ট টেন্স হয় তখন আমরা এখানে সাবজেক্ট প্লাস উড কুড মাইট বসাবো, তারপর ভার্বের বেস ফর্ম বসাবো। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে।